আমি আপনাকে বলেছিলাম না এমন কিছুই একটা শেষ পর্যন্ত সামনে আসবে। আমি জানতাম আমার আমলকি চোর নয়, ও চুরি করেনি, ও চুরি করতেই পারে না, ওকে ফাঁসানো হয়েছে। আর রত্নদীপ, ছি, কত ছোট মনের মানুষও নিজে চুরি করে সবার সামনে আমলকিকে চোর প্রমাণ করার চেষ্টা করলো। আর তুমি, রত্নদীপ তো বাইরের ছেলে বৈশাখী, তুমি তো ওই বাড়ির বউ। একটা বাইরের ছেলেকে বাঁচানোর জন্য ওই বাড়ির মান সম্মান নিয়ে তুমি ছেলে খেলা করতে পারলে? তোমার তোমার একটুও লজ্জা করলো না? মন বলে কিচ্ছু নেই, শুধু লোভ, শুধু লোভ। ছি! এখন আর কোনো উপায় নেই পালানোর। কিছু একটা করে চন্দনাকে নরম না করতে পারলে আজ আমার বাপের বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনো গতি নেই। আর আমলকের মতো একটা অসহায় শিশুকে কষ্ট পেতে দেখেও তুমি চুপ করে থাকলে বৈশাখী? তুমি কি মানুষ? চন্দনা, আমাকে দয়া করে এবারের মতো ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। না বৈশাখী, আমি পারবো না, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। কারণ তোমার মতন স্বার্থপর মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত নয়। স্বার্থপর আমি? হ্যাঁ, তাই জন্য তো এই কাজগুলো তুমি করতে পারলে। তুমি বাড়ির সম্মানের কথা বলেছিলে না চন্দনা? সেই সম্মানের জন্যই আজকে আমি এখানে ছুটে এসেছি, যাতে আমার শ্বশুর শাশুড়ির সম্মানহানি না হয়, যাতে মোহনার মন না ভেঙে যায়। সেই জন্য আজকে আমি এখানে। তুমি তো জানো চন্দনা যে মোহনা রত্নদীপকে কতটা ভালোবাসে। যদি মোহনা জানতে পারে যে রত্নদীপ এই চুরিটা করেছে, তোমার মনে হয় ও বেঁচে থাকবে? না চন্দনা, ওই বাড়ির ছোট তরফ আর বড় তরফের মধ্যে যে ঠান্ডা লড়াইটা চলছে, সেটাও তো তোমার কাছে অজানা নয়। আমার শ্বশুর শাশুড়ি যদি জানতে পারে যে গয়না চুরির পেছনে রত্নদীপের হাত আছে, ওদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আর জেঠুমণি হয়তো ওদের মাথার থেকে ছাঁচটুকু কেড়ে নেবে। আমার শ্বশুর শাশুড়ি মোহনা সম্মান হারিয়ে, আশ্রয় হারিয়ে, তোমার মনে হয় ওরা বেঁচে থাকবে? বেঁচে থাকবে না চন্দনা, বেঁচে থাকবে না। আর আজ আমার এখানে আসা একমাত্র সেই কারণে, বিশ্বাস করো। আমি এখানে এসে শাকরাকে শুধু রিকোয়েস্ট করছিলাম যে যেন গয়না চুরির কোনো কথাতেই যেন রত্নদীপের নাম না আসে। এইটুকুই করেছি আমি। আমার পরিবারের মানুষকে বাঁচানোটা যদি আমার ভুল হয়, তাহলে হ্যাঁ, করেছি আমি ভুল। তুমি শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও চন্দনা। দয়া করে পুলিশের কাছে কিচ্ছু জানিও না। কিন্তু বৈশাখী দেবী, আপনার সব কথা শোনার পরও একটা বিষয় আমি কিছুতেই কিন্তু মানতে পারছি না। আপনার একবার আমলকির কথা মনে পড়লো না? একজন নির্দোষ শিশু, তার উপর রত্নদীপ যে এত বড় একটা দায় চাপিয়ে দিল, চুরির দায়, তাকে বাঁচাবার কোনো চেষ্টাই করলেন না আপনি। আর তার জন্য যে তার শাস্তি পাওয়া দরকার, আপনি সেটা ভাবলেন না? হ্যাঁ, ভাবিনি। আমি সত্যি ভাবিনি চন্দনা। আমি সত্যি আমলকির কথা ভাবিনি। রত্নদীপকে বাঁচানোটা যে আমার ভুল হয়েছে, সেটা আমি এখন বুঝতে পারছি। আর সে ভুল আমি শুধরে নেব চন্দনা। তুমি যা বলবে আমি করবো চন্দনা, কিন্তু দয়া করে পুলিশকে ফোন করো। তাহলে
আমলকি যে চুরি করেনি সেটা তোমাকে সবাইকে জানাতে হবে। জানাবো। আর শুধু তাই না, আজ এখানে দাঁড়িয়ে তুমি যা যা বললে সেই সব কথাগুলো বাড়ি ফিরে সবার সামনে স্বীকার করতে হবে। বলবে তো? বল। বেশ, এসো আমার সাথে তুমি। ডাক্তারবাবু আপনি আসুন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, বলছিলাম যে ওই গয়নাগুলো আমি নেব, তো তার জন্য কত টাকা দিতে হবে বলুন তো? আমি আমি আর কি বলবো বলুন, এখন এই ঝামেলা থেকে বাঁচতে পারলেই আমি। আপনি মোটামুটি বুঝে যা হয় কিছু দিন না। আসুন আসুন, চলুন আসুন। চন্দনার গয়না ওকে ফিরিয়ে দিতে পারছি, আমলকিকে নির্দোষ প্রমাণ করার একটা পথ খুঁজে পেয়েছি। ব্যাস, এতেই আমি খুশি, আর কিচ্ছু চাই না আমার। আরে কি কাণ্ড, দেখো কিভাবে ছুটছে সব, কখন কি ভেঙে ফেলে। আরে ওই থাম থাম, এখানে থাম 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 এখানে। এটাই হচ্ছে নাটের গুরু। ওঠ ওঠ, এটাই নাটের গুরু। দেখি এই যে চুপ, একদম চুপ করে বসো। আমি তোকে ইনজেকশন দেবো, এই ইনজেকশন দেবো। হ্যাঁ, কাকে খুঁজছিস? স্যার নেই, আমি আমি তোকে ইনজেকশনটা দেবো। আমি দেখি 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 দেখি, এরকম করে না। আরে সবাই ইনজেকশন না, ওরাও তো নেবে, এরকম করতে নেই। নার্স নার্স, ইয়েস ম্যাম। দাও তোকে ইনজেকশন দিই। ধরো ধরো, যা তুলোটা কোথায় গেল? ও বাবা, গাড়িতে ওঠো। ডাক্তারবাবু আসছেন না কেন? তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চন্দনা, বলো না, তুমি পুলিশের খবর দেবে না তো? দেখো, আমি আমার কথা নিশ্চয়ই রাখবো। আমি বাড়ি গিয়ে রত্নদ্বীপের মুখোশ খুলে দেব, তাহলে তো আর কোনো অভিযোগ থাকবে না তোমার। কথা দাও না চন্দনা, আমাকে ক্ষমা করে দেবে তো? তাহলে তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না প্লিজ। বৈশাখী, তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথাটা আমি শুধুমাত্র বলেছিলাম তোমার মুখ থেকে সত্যিটা বের করার জন্য, আর সেই কাজটা আমার হয়ে গেছে। আর তুমি আমায় কি ভাবো বলো তো? আমি আমার পরিবারের সম্মানের কথা ভাবি না? তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি জানি তুমি তোমার কথা রাখো, কথা দাও তাহলে। আমি কথা দিলাম, আমি পুলিশে খবর দেব না। এটা কি? গয়নাগুলো। আপনি আপনি সত্যি সত্যি এগুলোকে নিয়ে এলেন? এগুলো আনার কোনো দরকার ছিল না, কারণ আমরা তো জানতে পেরে গেছি যে আমলকি চোর নয়, ও চুরি করেনি। এগুলোই তো প্রমাণ, বাড়িতে গিয়ে এগুলো দেখাতে হবে তো।
এই ব্যাগটা গিয়ে বাড়িতে দেখাবেন, গিয়ে বলবেন যার জন্য আমলকির উপর এত বড় দায় চাপানো হয়েছিল আসলে কিন্তু আমলকি চোর নয়, এটাই তার প্রমাণ। এ কি, আপনার চোখে জল কেন? কৃতজ্ঞতায়। আপনাকে যে আমি কি করে ধন্যবাদ দেব। গাড়িতে উঠে, এখন আগে আমাদের যাওয়া দরকার। আমার ধন্যবাদ পাওয়া হয়ে গেছে চন্দনা, আপনার মুখেরই হাসি। উঠে পড়ুন। নে বস। এদিক ওদিক কি দেখছিস তুই? আত্মীয় স্বজনরা এসছে, তাদের সঙ্গে কথা বল। হ্যাঁ মা, কিন্তু বলছিলাম যে বৌদি কোথায় বলো তো? অনেকক্ষণ হয়ে গেল বৌদিকে দেখছি না। দাদা, দাদা শোন না। এই দাদা, বৌদি কোথায় রে? বৌদিকে সত্যি অনেকক্ষণ দেখছি না। আচ্ছা তুমি কি পেন কিলার খাচ্ছ? দেখি কি দাম। ওহো, সব জিনিসে তোমাকে মাথা ঘামাতে হবে না। মানে সত্যি আমি আনিয়ে দিচ্ছি ওষুধটা, তুমি ওকে ধুতি পাঞ্জাবি কি পরাবে পর। বৈশাখী এখনো ফেরেনি? সেই তখন গেল কাকে নাকি রত্নদ্বীপের জন্য মাথা ধরার ওষুধ আনতে দেবে, তারপরে ও নিজে কোথায় গেল? কে ফোন করেছে? রত্নদ্বীপ। ফোনটা ধরো। ধরবো? হ্যাঁ, ফোনটা ধরো। কারণ তুমি যদি ফোনটা না ধরো তাহলে রত্নদীপ হয়তো ভাববে কিছু একটা গন্ডগোল আছে, আর ও যদি একবার আঁচ করে ফেলে তাহলে কিন্তু ও পালাবার চেষ্টা করবে। তুমি রত্নদীপকে ফোনটা ধরে বলো যে শ্যাকরা আমাদের গয়নার ব্যাপারে কিছু বলেনি, আর তুমি আগেই গিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলেছিলে, ঠিক আছে? ধরো। আরে কি এতক্ষণ লাগে একটা ফোন ধরতে? কি হলো বলুন সেটা। কি আপনি চুপ করে আছেন কেন? ওদিকে সব ঠিক আছে তো? ধরা পড়ে যাননি তো বৌদি? না না, আমি ধরা পড়িনি। ধরা পড়বো কেন? ওদেরকে শাকরা কিছু বলেনি, তার আগেই আমি ম্যানেজ করে নিয়েছি। এখন রাখছি আমি। ওফ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন। এই না হলে বৈশাখী বৌদি। এবার মন দিয়ে নিজের বৌভাতে খাওয়া দাওয়া করি, মজা করি, আর কোনো চিন্তা নেই। কি হলো? তুমি এতক্ষণ কোথায় ছিলে? ওদিকে, ওদিকটা। ওদিকে মানে? আরে এসব কথা ছাড়ো না। ও ফটোগ্রাফার ভাই, ওদিকে কার ছবি তুলছে? এদিকে এসো, এদিকে ছবি তোলো। কি ব্যাপার, সকাল থেকে কেমন ভয় ভয় ছিল রত্নদ্বীপ,
হঠাৎ কি হলো যে এত খুশি হয়ে গেল? ফোনে পরিষ্কার করে রতনকে কিছু বলতে পারলাম না। একটা কি মেসেজ করে দেবো? বৈশাখী, তোমার মোবাইলটা আমাকে দাও তো। দেখো, কিছু মনে করো না বৈশাখী, এই মুহূর্তে না আমি কাউকেই বিশ্বাস করে উঠতে পারছি না। আর তুমি হচ্ছে সব ঘটনার একমাত্র প্রমাণ। তোমাকে যতক্ষণ না আমি সবার সামনে গিয়ে দাঁড় করাতে পারছি ততক্ষণ আমিও শান্তি পাবো না। আর আমি এই মুহূর্তে চাই না যে আমার এই প্রমাণ নিয়ে যাওয়ার ঘটনাটা রতদীপের কাছে গিয়ে পৌঁছায়। না, আমি ফোন করছি না জানি, কিন্তু ওরা তো করতে পারে। কি দরকার বলো, দিয়ে দাও। আপনি কি ভাবছেন সেটা আমি জানি। আপনি জানেন? আন্দাজ করছি। কে কি বললো তাই নিয়ে না হয় নাইবা ভাবলেন। এখন আপনার তো শরীরটা ভালো নয়। কে নয়, কারা? একই কথা কিন্তু অনেকে বলেছে। তাই জন্য আমি আমি এই কথাগুলোকে অগ্রাহ্য করতে পারছি না। আচ্ছা, একটা কথা বলুন তো, সবাই একই ভুল করতে পারে? কিসের কথা বলছে চন্দনা? কারা বলেছে? আর তাছাড়া শুধু তো শোনা নয়, আমার মনের মধ্যে আমি আমি এমনই কিছু দেখতে পাই। কি যেন একটা আছে, কাকে যেন একটা দেখতে পাই, হাপচা ঝাপসা। সে কে বলুন তো? ঝাপসা? এখন এসব কথা থাক ডাক্তারবাবু। আচ্ছা, ঝাপসা কি দেখতে পায় চন্দনা? অতীতের কিছু? তবে কি চন্দনার স্মৃতি ফিরে আসছে? এই আমলকি শোনো, শোনো আমলকি, না শোনো আমলকি, ধরে না আমলকি, শোনো শোনো আমলকি, আমলকি শোনো, এরকম করো না আমলকি, শোনো এরকম করো না আমলকি। আরে শোনো, আরে যাও না, ধরো ওকে, যাও শিখিয়ে যাও ছুটে ছুটে। পারছি না, অসম্ভব। স্যারকে একটা ফোন করতেই হবে, আর পারছি না আমি। হ্যালো স্যার, আপনি কত দূর? আপনার আসতে এখন অনেক দেরি।
কেন, কি হয়েছে? আপনি হাঁপাচ্ছেন কেন? ছুটতে গেলে তো হাঁপাতে হবেই। মানে বুঝলাম না। মানে আর কি স্যার, ওই আমলকি কিছুতেই ইঞ্জেকশনটা নেবে না। সারা নার্সিং হোম ছুটে ছুটে বেড়াচ্ছে, আর আমরাও পেছন পেছন ছুটে ছুটে বেড়াচ্ছি ইঞ্জেকশনটা দেবো বলে। স্যার ওকে বলে আপনাকে খুঁজছে। ডক্টর ত্রিবেদী কিন্তু বলেছেন ইঞ্জেকশনটা ঠিক টাইম মতো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, রাখুন, আমি দেখছি। কি হয়েছে? আমলকি কিছুদিন ইঞ্জেকশন নিতে চাইছেন, ইঞ্জেকশনটা নেওয়ার খুব দরকার ওর, আর সেটা একটা ফিক্স টাইম আছে নেওয়ার। ও না আসলে আমাকে ছাড়া নার্সিং হোমে কাউকে ভরসা করতে পারছে না, কি যে করবো। আসলে কি বলুন তো, খুব ছোট বয়স থেকে এত মানুষের কাছে ও ঠকেছে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, ওকে কি এখনো নার্সিং হোমে রাখা দরকার আছে? বাড়িতে ওর দেখাশোনা আমি নেব দায়িত্ব। আপনি নয় আমায় বলে দেবেন কি করতে হবে। আপনি পারবেন? এটা আপনি কি বলছেন? সন্তানের দায়িত্ব নিতে পারবো না? তাহলে মা হলাম কেন?